হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। দেখো চলে এসেছি সকালে আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই যে এখন বসে একটু আমন্ড খাচ্ছি। এখনও চা করিনি, কালকে চা করেছিলাম সেইগুলো মানে আছে, সেগুলো কালকে মাজা হয়নি, ওগুলো মেজে এখন আবার চা বসাতে হবে। তো ভাবলাম তাহলে আমন্ডটা খেয়ে নেই, খাওয়ার পরে তারপরে ওইগুলো মেজে চা বসাবো। একটা সসপ্যান আর একটা কাপ মাজতে আর কতক্ষণ বা লাগবে, তাই না? তো আবার এখন বেরোতে হবে, কিছু জিনিসপত্র কালকে কিনতে বাকি ছিল, সেগুলো আজকে কিনতে হবে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। এখন থেকেই শুরু হলো আমার নতুন ব্লগ। দেখো পুরোটা, আশা করছি ভালো লাগবে তোমাদের সববার। চলো আমি আমন্ডটা খেয়ে নিই, তারপরে চা করে তারপরে তোমাদের সামনে আবার আসছি। দেখো ফ্রেন্ডস, এই যে চা নিয়ে চলে এসছি। 1 কাপ চা আর 4টে বিস্কুট ছিল, এখন খেতে খেতে 2টো বিস্কুট আছে। তো ঠিক আছে, বলেছিলাম চা খাওয়ার সময় আবার ফিরে আসবো, তো চলে আসলাম। এখন দেখো, দেখতেই পাচ্ছ বিছনা টিছনা কিচ্ছু গোছানো হয়নি, এই নিচের এইগুলো সব ফেলানো, এইগুলো কিচ্ছু গোছানো হয়নি। তো বিছনা গুছিয়ে ওইগুলো গুছাতে হবে, তার আগে ওইগুলো গুছিয়েই বেরোবো ভাবছি। কারণ ফিরতে ফিরতে যদি আমাদের কাজের মাসি চলে আসে, ওই রকমভাবেই পড়ে থাকবে, উনি ঘর মুছে চলে যাবে। উনি একটু সরিয়ে তো মুছে না, তো নোংরা থেকে যায়। আর যদি তোলে ওইভাবেই তুলবে, ওই বিছনায় আবার রাত্রে শোবো, আমার একটু প্রবলেম হয়। মানে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন বিছনায় শুতে পছন্দ করি। তো বিছনাটা তুলে আমি ওই জন্য ডবল বিছনার চাদর আমি ইউজ করি। তো বিছনাটা তুলে আমি ওর উপরে যে চাদরটা পাতবো সেটা পেতে ওইগুলো রেডি করে আমি নিজে রেডি হয়ে বেরিয়ে দেবো। তো এখন আর আসবো না, বাইরে বেরিয়ে তারপর আবার আসছি। দেখো বেরিয়ে পড়েছে, এই যে হাতে ব্যাগ, ছাতা, বৃষ্টি হচ্ছে, ঝুরঝুর ঝুরঝুর করে বৃষ্টি হচ্ছে। তো এই আর কি, বেরিয়ে পড়লাম, কাজকর্মগুলো সারি, তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে হবে। 11:30 বেজে গেছে। নিচে খিচুড়িটা বসিয়ে এসছি, শাশুড়িকে বলেছি ওটা 2-3টে সিটি হলে বন্ধ করে দিও। বাড়ি এসে ঝপাঝপ ওকে স্নান করিয়ে খাইয়ে দেবো। তো এই হলো ব্যাপার। তো চলো দেখতে থাকো, আমি কাজগুলো করি। চলো এখনকার মতন আসি, দেখতে থাকো। চলে এসছি বাড়িতে, জামা কাপড় ছেড়ে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। ভেবেছিলাম যে বাইরে গিয়ে ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাবো, কিন্তু এত পরিমাণ বৃষ্টি হলো, মানে ছাতা তো ছিল তোমরা দেখলে, তারপরেও ভিজে গেছি পুরো। তো এসে তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এমনিও 12:30 বেজে গেছে, ওকে স্নান টান করাতে হবে। তো এই আর কি, চলো তাহলে আমি ওকে নিচ থেকে নিয়ে এসে স্নান টান করাই, তারপরে আবার আসছি ফিরে। এই দেখো ওকে নিয়ে এসছি নিচ থেকে। এবার ওকে ওর খিচুড়িটা আমি বসিয়ে রেখে গেছিলাম, তোমাদের বলেছে কিনা মনে নেই ঠিক। তো খিচুড়িটা বসিয়ে রেখে গেছি, খিচুড়ি হয়ে গেছে। এবার ওকে স্নান করিয়ে খাইয়ে দেবো আর কি। তো ওটা নিয়ে আসলাম, একটু বসলাম। আসলে খুব কষ্ট হয়ে গেছে, একটু কিছুক্ষণ বসে 5-10 মিনিট বসে ওকে স্নান করিয়ে খাইয়ে দেবো আর কি। তো ঠিক আছে, চলো দেখো আমি একটু বসি। মানে হেঁটে এসেছি, তো কষ্ট হয়ে গেছে বহুত। শ্বশুর বলেছিল রিক্সা নিতে, আমি আর নেইনি, কারণ বৃষ্টি পড়ছিল প্রথমত, দ্বিতীয়ত রিক্সা পাওয়াও যাচ্ছিল না। তো যাই হোক, একটু রেস্ট নিয়ে তারপরে ওকে স্নান করিয়ে দেবো, দিয়ে খাইয়ে দেবো। তো চলো দেখতে থাকো। টাটা। দেখো ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে আবার চলে এলাম। এসে সমস্ত কাজকর্ম সেরে খেয়ে একটু মানে শুতে তখন ওই 4:30 সম্ভবত বাজে, 4:30-5টা বেজে গেছিলো। তো যাই হোক, 4:30-5টা
4:30 কি 5টা আমার খুব একটা মনে নেই, ওরকম বেজেছিল। তো 6টা পর্যন্ত একটু শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছিলাম। তারপরে নিচে ও ঘুমাচ্ছিল শাশুড়ির ঘরে। তো 6টার সময় ওকে গিয়ে 6:10 ওকে গিয়ে নিয়ে আসলাম উপরে, কারণ তখন আমার হালকা একটু ঘুম আসছিল। তো ভাবলাম যে যদি এখন না নিয়ে আসি, আমি যদি এখন ঘুমিয়ে যাই, ও তাহলে উঠলে কান্নাকাটি করলে আবার আমাকে ডাকবে, আমি শুনতে পাবো না, বুঝতে পারবো না। তো ওই 6টার সময় যে ওকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ও আসলে সারাদিনে এক ফোঁটাও জল খায় না। খুব অসুবিধা ওকে নিয়ে, যে জল খায় না একদম। তো ওকে আমি ছোটো যে ফিডারগুলো হয়, ওই ফিডারে অল্প 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 ওই যে ওষুধের যে ইয়েগুলো ঢাকনাগুলো হয়, সেই ঢাকনা দিয়ে এক ফিডার মানে জল খাইয়েছি। খাওয়ানোর পরে ও একটু শুয়েছিল আর আমিও একটু শুয়েছিলাম। শুতে শুতে ও ঘুমিয়ে গেছে, আমিও ঘুমিয়ে গেছি। এই দেখো এখনও শুয়ে আছে, এই যে এখন উঠলো। তো এখন বাজে রাত 9টা, ঠিক আছে। ঘুমিয়ে গেছে, হঠাৎ মানে যখন ঘুম ভাঙে তখন দেখি ওই 8:30 কি 9:15 এরকম বাজে। তো আমি যে ঝটপট একটু এই যে চা করে আনলাম, ও ঘুমাচ্ছিল এতক্ষণ। তো যখনই আমি চা নিয়ে এসে বসলাম সবে, তখন উঠে গেল আর কি। তো এই হলো ব্যাপার। আমি চাটা খাই, চা খাওয়ার পরে ওকে ওই যে দুপুরবেলা যে খিচুড়ি খাইয়েছিলাম, ওটা আমি একটু বেশি করে করেছিলাম। তো ওইটা অল্প একটু আছে, ওইটা একটু গরম করে এবার ওইটা ওকে খাওয়াবো। তো আগে চাটা খেয়ে নিই। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। আমি এখনকার মতন আসি, আমি ফিরে আসবো আবার ওকে খাওয়ানোর পরে, আমি আবার ফিরে আসছি। টাটা টাটা। খাওয়ানোর পরে আবার ফিরে আসছি। দাও টাটা দাও, টাটা টাটা। চলো। ঠিক আছে, আমি একটু চা খাই, চা খেয়ে ওকে একটু খাওয়াই, তারপর আবার ফিরে আসছি। টানটানা। এই দেখো, তখন গেছিলাম না বাইরে বৃষ্টির মধ্যে, মনে আছে? তো গিয়ে এই দেখো, এই যে এই সবুজ রঙের কাচের চুড়ি কিনে নিয়ে এসছি। সবুজ রঙের কাচের চুড়ি, এখন শ্রাবণ মাস, সবাই দেখছি সবুজ চুড়ি পরছে। আমার আসলে ব্যাপারটা জানা ছিল না। তো আমি ইউটিউব ঘেটে যতটুকু বুঝলাম যে এই সবুজ চুড়ি শ্রাবণ মাসে সব বিবাহিত মহিলারা পরে, অবিবাহিত মহিলারাও পরে। কারণ এই সবুজ রঙটা মহাদেবের প্রিয় রঙ, আর প্রকৃতির রং সবুজ। তো ভোলে বাবা সবুজ রঙটা পছন্দ করে। আর শ্রাবণ মাস যেহেতু ভোলে বাবার মাস, ভোলে বাবার প্রিয় মাস, তো ওই জন্য সবাই সবুজ চুড়ি পরে, যাতে ভোলে বাবার কৃপা পায় আর কি। তো আমিও কিনে নিয়ে আসলাম সবুজ চুড়ি, তোমাদেরকে আর দেখানো হয়নি। তখন ওই যে চা খাচ্ছিলাম, তারপরে সবুজ চুড়ি পরে নিলাম আর কি। তো ভাবলাম সবুজ চুড়ি পরেছি, তোমাদের না দেখালে তো হয় না। তো সব কিছু আমার কমপ্লিট, রাতের ডিনার করা সব কিছু কমপ্লিট, বিছনা করাও কমপ্লিট। ওকে সন্ধেবেলা খাইয়ে দিয়েছিলাম। এখন আবার একটু অল্প সামান্য একটু দুধ করে খাওয়াবো, যদি খায়, জানি না খাবে কি না। আর হলো একটু ওষুধ আছে ওর কিছু বাকি, সেই ওষুধটা খাওয়াবো, খাওয়ানোর পরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো, আর বেশিক্ষণ থাকবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো। চলো, গুড নাইট, টাটা। আর এই সবুজ চুড়িগুলো কেমন হয়েছে জানিও কিন্তু। এই দেখো সবুজ চুড়ি কেমন হয়েছে জানাবে, ঠিক আছে। আমি এইরকম চাইনি, আমি প্লেন চুড়ি চেয়েছিলাম। তো দোকানদার বলল যে এরকম চুড়ি ভালো লাগে পরলে। মনে হয় ওর কাছে আর প্লেন চুড়ি ছিল না, কারণ এখন ম্যাক্সিমাম সবাই সবুজ চুড়ি কিনছে। দোকানদার বলল সবুজ চুড়ির এই শ্রাবণ মাসে এত চাহিদা যে আমার স্টক ফুরিয়ে গেছিলো। আমি দোকান বন্ধ করে আমি আবার কলকাতার থেকে সবুজ চুড়ি কিনে নিয়ে এসেছি। তো যাই হোক, এই যে কেমন লাগলো আমাকে জানাবে, এই যে কেমন হয়েছে জানাবে কিন্তু, ঠিক আছে। চলো এখন টাটা, ফিরে আসবো আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।